ইসলাম বাংলাদেশের প্রধান ধর্ম। এদেশের সর্বাধিক জনগণ ইসলাম ধর্মে বিশ্বাসী। বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম মুসলমান জন অধ্যুষিত দেশ। বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় 91% মুসলমান। কিন্তু কিভাবে আগমন ঘটল বাংলাদেশে ইসলামের? অন্যভাবে বললে কিভাবে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলো? 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি তৎকালীন বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় ইসলামের বিজয় কেতন ওড়ান। তবে প্রকৃতপক্ষে বাংলায় ইসলাম আসে আরও আগে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন খ্রিস্টীয় 570 সালে। এর মাত্র 50 বছর পর 620 খ্রিস্টাব্দে বাংলাদেশে আসে ইসলাম। আর উত্তরের জেলা লালমনিরহাটে শুরু হয় তার যাত্রা। বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপি এমনই দাবি জোরালো করেছে। এতে আরও দেখা যায় 690 খ্রিস্টাব্দে দেশের প্রথম মসজিদটিও নির্মিত হয় এই জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মাজেদের আরা নামক গ্রামে। এটির নাম সাহাবায়ে কেরাম জামে মসজিদ। 1987 সালে পঞ্চগ্রামে জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর একটি ইটে কালেমা তাইয়েবা ও 69 হিজরি লেখা রয়েছে। এ থেকে অনুমান করা হয় মসজিদটি হিজরি 69 অর্থাৎ 690 খ্রিস্টাব্দের দিকে স্থাপন কিংবা সংস্কার করা হয়। রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা মা আমেনার চাচাতো ভাই আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 620 থেকে 626 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন। অনেকে অনুমান করেন পঞ্চগ্রামের মসজিদটিও তিনি নির্মাণ করেন, যা 690 খ্রিস্টাব্দে সংস্কার করা হয়। দেশে ইসলাম প্রচার করেন ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি। এমন একটি ধারণা প্রতিষ্ঠিত থাকলেও এসব তথ্য প্রমাণ করে যে এর অনেক আগেই এদেশে ইসলাম প্রচারিত হয়। 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের প্রায় 600 বছর আগেই সাহাবীদের দ্বারা বাংলাদেশে ইসলাম ধর্মের আবির্ভাব হয়। প্রথম মসজিদও নির্মিত হয় সেই সময়ে। 712 খ্রিস্টাব্দে বীর যোদ্ধা মুহাম্মদ বিন কাসিম কর্তৃক সিন্ধু বিজয় ভারতবর্ষে ইসলামের নবযাত্রা শুরু করে। মুলতানকে কেন্দ্র করে তিনি সিন্ধুতে ইসলামী শাসন ব্যবস্থার গোড়াপত্তন করেন। এর সুদীর্ঘ 300 বছর পর মুসলমানরা দ্বিতীয় পর্যায়ে অভিযান শুরু করে। গজনির সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে শুরু করে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত খাইবার গিরিপথ অতিক্রম করে মোট 17 বার ভারত আক্রমণ করেন এবং প্রত্যেকবারই বিজয় লাভ করেন। তবে বাংলায় ইসলামী সালতানাত প্রতিষ্ঠিত হয় 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি তৎকালীন বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করার মাধ্যমে। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খিলজি ছিলেন একজন তুর্কি সেনাপতি। প্রথমেই তিনি গজনির সুলতান মুহাম্মদ ঘুরির সৈন্যবাহিনীতে চাকুরি প্রার্থী হয়ে ব্যর্থ হন। আকারে খাটো, লম্বা হাত এবং কুৎসিত চেহারার অধিকারী হওয়ায় সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হন। গজনিতে ব্যর্থ হয়ে তিনি দিল্লিতে কুতুবউদ্দিন আইবেকের দরবারে হাজির হন। সেখানেও তিনি চাকরি পেতে ব্যর্থ হন। অতঃপর তিনি বদাউনে যান। সেখানকার শাসনকর্তা মালিক হিজবর উদ্দিন বখতিয়ার খিলজিকে নগদ বেতনে সেনাবাহিনীতে চাকরি প্রদান করেন। অল্পকাল পর তিনি বদাউন ত্যাগ করে অযোধ্যায় যান। 1201 সালে বখতিয়ার মাত্র 2000 সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী হিন্দু রাজ্যগুলো আক্রমণ করতে থাকেন।
সেই সময় তার বীরত্বের কথা চারদিক ছড়িয়ে পড়তে থাকে এবং অনেক ভাগ্যান্বেষী মুসলিম সৈনিক তার বাহিনীতে যোগদান করতে থাকেন। তাতে করে তার সৈন্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এভাবে তিনি একদিন একটি বৌদ্ধ বিহার জয় করেন। এটি ছিল ওদন্ত বিহার বা ওদন্তপুরী বিহার। সেই সময় থেকেই মুসলমানেরা জায়গাটিকে বিহার বা বিহার শরীফ নামে ডাকে। বিহার জয়ের পর বখতিয়ার খিলজি অনেক ধনরত্ন সহ কুতুবউদ্দিন আইবেকের সাথে দেখা করতে যান এবং কুতুবউদ্দিন আইবেক কর্তৃক সম্মানিত হয়ে ফিরে আসেন। এরপরে তিনি বাংলা জয়ের জন্য সাহস এবং শক্তি সঞ্চয় করতে থাকেন। তৎকালীন বাংলার রাজা লক্ষণ সেন বাংলার রাজধানী নদিয়ায় অবস্থান করছিলেন, কারণ নদিয়া ছিল বহিঃশত্রুর কাছ থেকে সবচেয়ে সুরক্ষিত অঞ্চল। বলা হয়ে থাকে যে নদিয়ায় আসার কিছু আগে রাজসভার কিছু পণ্ডিত লক্ষণ সেনকে সতর্ক করে দিয়েছিলেন যে এক তুর্কি সৈনিক তাকে পরাজিত করতে পারে। তাতে করে লক্ষণ সেনের মনে ভীতির সঞ্চার হয় এবং নদিয়ার প্রবেশপথ, রাজমহল এবং তেলিয়াগড়ের নিরাপত্তা জোরদার করেন। লক্ষণ সেনের ধারণা ছিল যে ঝাড়খণ্ডের সাপত সংকুল অরণ্য দিয়ে কোনো সৈন্যবাহিনীর পক্ষেই নদিয়া আক্রমণ করা সম্ভব নয়, কিন্তু বখতিয়ার সেই পথেই তার সৈন্যবাহিনীকে নিয়ে আসেন। নদিয়া অভিযানকালে বখতিয়ার ঝাড়খণ্ডের মধ্য দিয়ে এত দ্রুত গতিতে অগ্রসর হয়েছিলেন যে তার সাথে মাত্র 18 জন সৈনিকই তাল মেলাতে পেরেছিলেন। বখতিয়ার সোজা রাজা লক্ষণ সেনের প্রাসাদ দ্বারে উপস্থিত হন ও ওই দ্বাররক্ষী এবং প্রহরীদের হত্যা করে প্রাসাদের ভিতরে প্রবেশ করেন। তাতে প্রাসাদের ভিতরে হইচই পড়ে যায় এবং লক্ষণ সেন দিগ্বিদিক হারিয়ে ফেলে প্রাসাদের পেছনের দরজা দিয়ে নৌপথে বিক্রমপুরে আশ্রয় নেন। 1204 সালে বখতিয়ার খিলজি বিহার ও বাংলা জয় করেন। এরপর থেকে এদেশে 565 বছরেরও অধিক কাল অর্থাৎ 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে মুসলিম শাসন বহাল থাকে। এ সময় প্রায় 76 জন গভর্নর অথবা সুলতান বাংলা শাসন করেন। ঐতিহাসিকদের মতে প্রাচীন যুগে বাংলা ছিল প্রায় 80,000 বর্গমাইল বিস্তৃত এক বিশাল সমভূমি। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বিজিত রাজ্যের সীমানা ছিল উত্তরে বর্তমান পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ণিয়া শহর হয়ে দেবকোট থেকে রংপুর শহর, পূর্বে ও দক্ষিণ পূর্বে তিস্তা ও করতোয়া, দক্ষিণে গঙ্গার মূলধারা বা পদ্মা এবং পশ্চিমে কুশি নদীর নিম্নাঞ্চল থেকে গঙ্গার কিনারায় রাজমহল পাহাড় পর্যন্ত বিস্তৃত। ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির এ বিজয়ের ফলে বাংলায় ইসলাম ব্যাপকভাবে পরিচিতি ও প্রসারিত হয়। এ সময় হতে দলে দলে মুসলমানরা বাংলায় এসে বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচার কার্য শুরু করেন। ঐতিহাসিকদের মতে বাংলাদেশে ইসলামের প্রাথমিক পরিচিতি ও পরিচালিত হয় আরব মুসলিম বণিকদের মাধ্যমে। মুসলিম বিজয় পূর্ব বাংলায় আগত বণিকরাই এদেশে ইসলামের পরিচয় তুলে ধরেন। এদেশে ইসলাম আগমনের সর্বপ্রধান মাধ্যম ছিল আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক। জাহিলিয়াতের যুগ থেকেই আরব বণিকদের সঙ্গে এ অঞ্চলের বাণিজ্য সম্পর্ক প্রচলিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ভারতীয় সুগন্ধি দ্রব্য উপহার হিসাবে লাভ করেন বলেও প্রমাণ পাওয়া যায়। ভূগোলবিদরা আরব ভারত চীন বাণিজ্য পথের নানা বর্ণনা লিপিবদ্ধ করে গেছেন। আরব চীন বাণিজ্য যাত্রার মূল সূত্র ছিল ভারতবর্ষ। আরব বণিকরা পারস্য উপসাগর হয়ে বেলুচিস্তানের একটি বন্দরে প্রবেশ করতেন। তারপর একে একে সিন্ধু, গুজরাট, মাদ্রাজ ও কলকাতা বন্দরে প্রবেশ করে বঙ্গোপসাগরে উপনীত হতেন। তারা এ সময় এ অঞ্চলের সিলাহাত বা বর্তমান সিলেট ও সাতজাম বা বর্তমান চট্টগ্রাম বন্দরে যাত্রা বিরতি করতেন। এরপর তারা চীন সাগরে প্রবেশ করতেন। এভাবেই আরব থেকে চীন পর্যন্ত বাণিজ্য যাত্রায় ভারত উপমহাদেশ ও বঙ্গদেশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।
আরবরা মধ্যবর্তী এসব বন্দরেও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন ও সফরের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতেন। আরব ঐতিহাসিক ও ভূগোলবিদদের বর্ণনায়ও বাংলার নানা স্থানের উল্লেখ পাওয়া যায়। ভূগোলবিদ ইবনে খুরদাদবিহ তার বর্ণনায় বাংলাদেশের চাঁদপুর নদীবন্দরের কথা উল্লেখ করেছেন। আল ইদ্রিসির বর্ণনায় রয়েছে বাগদাদ ও বাসরা থেকে আরব বণিক ও পর্যটকরা মেঘনার মোহনার সন্নিকটের অঞ্চলে আসা যাওয়া করতেন। তারা এসব বন্দরে যাত্রাবিরতি করতেন, সেখানে ইসলামের প্রচার করতেন। এভাবে খ্রিস্টীয় ৮ম শতকে বাংলাদেশে ইসলামের অনুপ্রবেশ ঘটে। ঐতিহাসিকদের ধারণা মতে সাহাবীদের একটি দল সর্বপ্রথম ইসলাম প্রচার করার জন্য ভারত ও বঙ্গ অঞ্চলে আগমন করেন, আর তাদের মাধ্যমেই এদেশে ইসলামের সূচনা ঘটে। ধারণা করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা সাহাবী আবু আক্কাস মালিক ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুমানিক ৬১৭ খ্রিস্টাব্দে তার কতিপয় সাথীসহ ইসলাম প্রচারের জন্য চীনের উদ্দেশ্যে দুটি জাহাজ নিয়ে রওনা হন। এই যাত্রায় কাইস ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া ইবনে আসাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু কায়েস ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবী তার সঙ্গে ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল চীনে ধর্ম প্রচার করা। এ লক্ষ্যে তারা আরব ও চীনের মধ্যবর্তী ভারতীয় বন্দরগুলোতে অবতরণ করেন। তারা সেসব বন্দরে অবস্থানকালে ইসলাম প্রচার করেন। ইসলাম প্রচারের জন্য আগতদের মধ্যে রয়েছে শাহ মুহাম্মদ সুলতান বলখি ১৭৪১ খ্রিস্টাব্দে, শাহ মুহাম্মদ সুলতান রুমি ১০৫০ খ্রিস্টাব্দে, বাবা আদম শহীদ ১১১৯ খ্রিস্টাব্দে, জালালউদ্দিন তাবরিজি ১২০৫ খ্রিস্টাব্দে, তাকিউদ্দিন আল আরাবি ১২৫০ খ্রিস্টাব্দে, শাহজালাল রহমতুল্লাহ আলাই ১৩০৩ খ্রিস্টাব্দে এদেশে আসেন। যাদের দাওয়াতি তৎপরতায়, বর্ণ বৈষম্যে অত্যাচারিত ও শাসক নিপীড়নে বিপর্যস্ত হিন্দু ও বৌদ্ধরা ব্যাপক হারে দলে দলে ইসলামের শান্তি গ্রহণ করেছিল। মূলত এভাবেই বাংলাদেশে ইসলামের আগমন ঘটে।